দুঃখ তো আমারও হয়, কষ্টও হয়, কিন্তু প্রকাশ করার কোনো জায়গা নেই। মানুষ সবসময় দুঃখ প্রকাশ করতে ভালোবাসে না। আপনি খেয়াল করে দেখবেন, একটা মানুষ যখন একটা জায়গা থেকে প্রতারিত হয়, সেই জায়গাটাই আবার যেতে চায়। সেই জায়গাটার উপর তার একটা মায়া জন্মে যায়। মানুষ এভাবে ঠকতে ঠকতে একটা সময় গিয়ে নিজেকে একেবারেই সবকিছু থেকে গুটিয়ে ফেলে। তখন আর কোথাও নিজেকে প্রকাশ করতে ইচ্ছা করে না। মানুষ স্বাদে একা হয়ে যায় না, একাকিত্ব বেছে নেয় না, দুঃখ প্রকাশ করা বন্ধ করে দেয় না। মানুষ যখন আঘাত পেয়ে একবারে নিস্তব্ধ হয়ে যায়, তখনই কথা বলা বন্ধ করে দেয়, তখনই কাউকে প্রশ্ন করা বন্ধ করে দেয়, তখন আর কারো কাছে গিয়ে নিজের ব্যাপারে আগ্রহ প্রকাশ করে না, কিংবা একটু যত্ন পাওয়ার আগ্রহ দেখায় না। ঠিক তখনই মানুষ আর কোথাও গিয়ে দুঃখ বলে না। সে তখন লক্ষ্য করে, যেখানেই দুঃখ বলে সেইখান থেকে কষ্ট পেতে হয়, সেইখানেই মানুষ ব্যথা দেয়। মানুষ কথা জেনে যাওয়ার পর সেগুলোকে নিয়ে উপহাস করে, আর না হয় সেগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। এই ব্যবহার করা যন্ত্রণাগুলোই মানুষ নিতে পারে না। মানুষের দুঃখ নেয়ার একটা ওজন থাকে। এই ওজন পেরিয়ে গেলে মানুষ এক প্রকার বোবা হয়ে যায়। তাই বলি, কার সাথে যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন, কার সাথে চলছেন, এটা জেনে নেওয়া খুব জরুরি। আপনি একটা জীবন একা থেকে যেতে পারবেন, কিন্তু একটা স্বার্থপর মানুষের পাল্লায় পড়ে গেলে সে দেখবেন আপনার কোনো কিছুই মনে রাখতে চাচ্ছে না, আপনার কোনো কাজেরই কৃতজ্ঞতা স্বীকার করতে চাচ্ছে না, আপনার কোনো ভালো কাজেরই প্রশংসা করতে চাচ্ছে না। এইসব মানুষের পাল্লায় পড়লে আপনার জীবনের 12টা বেজে যাবে, এটা নিঃসন্দেহে। তাই এই জায়গা, এই ধরনের মানুষ, এইসব কালচার থেকে বেঁচে থাকাটা আপনার জন্য অনেক বেশি জরুরি, যতটা জরুরি আপনার বেঁচে থাকা। আপনি বেঁচে থাকতে চাইলে এসব মানুষের সাথে মিলেমিশে কখনোই সামনে বাড়তে পারবেন না, নিজের জন্য ভালো কিছু করতে পারবেন না। তাই আপনার ভালো চাইলে, নিজের ভালো চাইলে, নিজের ভবিষ্যতের ভালো চাইলে এসব মানুষ থেকে বেঁচে থাকাটা খুব জরুরি, খুব।